আসসালামু আলাইকুম। এটিএম এগ্রোর পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আশা করি সকলেই ভালো আছেন। ভিউয়ার্স, আজকে আমার শশার প্রজেক্টের বয়স 102 দিন। মাশাআল্লাহ, এখনও পর্যন্ত গাছে অনেক ফল আছে। ভিউয়ার্স, আজকে আপনাদের সাথে কথা বলবো শশার সাদামাছি দমনে আপনারা কি ব্যবহার করবেন সে বিষয়ে। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিউয়ার্স, আজকে দেখাচ্ছি আপনারা সাদামাছির জন্য কোন ওষুধগুলো ব্যবহার করলে সাদামাছি দমন করা সম্ভব হবে। বিশেষ করে শশার ক্ষেতের সাদামাছি দমন করা খুবই কঠিন একটা ব্যাপার। তো তারপরেও যে ওষুধগুলো খুবই কার্যকরী সেই বিষয়ে আপনাদের সাথে কথা বলবো ইনশাআল্লাহ। ভিউয়ার্স, প্রথমত ইওকা, আপনারা গ্রুপটা দেখে নেন। এটা মার্কেট করে নেটিভ গ্রুপ কেয়ার। ইওকা এটা সাদামাছির জন্য খুবই কার্যকরী একটা ওষুধ। এটা আপনারা ব্যবহার করবেন লিটারে 1 মিলি। ভিউয়ার্স, এটা খুবই কার্যকরী একটা ওষুধ। এছাড়া আছে বায়ারের মোভেন্টো। ভিউয়ার্স, বায়ারের মোভেন্টো খুবই কার্যকরী একটা ওষুধ। এটা আপনারা ব্যবহার করবেন লিটারে 1 মিলি। ভিউয়ার্স, এটাও খুবই কার্যকরী একটা ওষুধ সাদামাছি দমনের জন্যে। এছাড়া আছে ইউপিএলের উলালা। উলালা আপনারা ব্যবহার করবেন হচ্ছে 4 লিটারে 1 গ্রাম। 4 লিটারে 1 গ্রাম। আপনারা গ্রুপটা দেখে নেন ভিউয়ার্স। 4 লিটারে 1 গ্রাম। এছাড়া আছে হচ্ছে ট্যাম্পেস্ট দেখেন ভিউয়ার্স, গ্রুপটা আপনারা দেখে নেন। এই ওষুধগুলো ব্যবহার করলে ইনশাআল্লাহ সাদামাছি থাকবে না আমি আশা করি, কারণ আমি এগুলো ওষুধ আমার শশার প্রজেক্টে ব্যবহার করেছি। আমি আমার এখানে কখনোই সাদামাছি দেখি নাই। ইওকাটা আমি এখানে বেশি ব্যবহার করেছি, অন্যান্য ওষুধগুলো আমি এখানে একটু কম ব্যবহার করেছি, কারণ ইওকাটাই আমার কাছে বেস্ট মনে হয়েছে। তো আপনারা চাইলে আপনাদের শশার প্রজেক্টের সাদামাছি দমনে আপনারা এগুলো ব্যবহার করতে পারেন। তাছাড়া আপনাদের দেখাই যে এখনও পর্যন্ত 102 দিন বয়স গাছের বয়স, এখনও পর্যন্ত মাশাআল্লাহ অনেক সুন্দর ফল আছে, একদম ভেতর দিয়েও ফল আছে অনেক। দেখেন ভিউয়ার্স, অবশ্য আমি বেশ কিছুদিন থেকে গাছের তেমন একটা যত্ন নিচ্ছি না, কারণ আমার এখানকার শশার বাজার খুবই লো। গত পরশু আমি এখান থেকে 2 মণ শশা হারভেস্ট করেছিলাম, 550 টাকা করে বিক্রি করেছি। তো দেশের অন্যান্য জায়গায় হয়তো বা বাজার অনেক বেশি। আমি বেশ কিছু জায়গায় খোঁজ খবর নিয়েছি, 1000-এর উপরে বিশেষ করে সব জায়গাতেই বাজার আছে। কিন্তু আমার এখানকার লালমনিরহাটের বাজার বা লালমনিরহাটের আশেপাশের অঞ্চলগুলোর বাজার এরকমটাই, 500-600, হয়তো বা কিছু কিছু জায়গায় 700-800 টাকাও আছে। তো পরিস্থিতি এরকমটা হবে সেটা আশা করি নাই, তারপরেও যেটা রিজিকে ছিল সেটা পাইছি ইনশাআল্লাহ। তো মোটামুটি তাও খারাপ বিক্রি করি নাই, ভালোই বিক্রি করেছি। আমার এখান থেকে প্রায় 30-35 হাজার টাকার মতো শশা বিক্রি করেছি আমি। হয়তোবা আরও বেশ কিছু শশা এখান থেকে হারভেস্ট করা সম্ভব হবে আগামী 1 সপ্তাহ বা 10 দিন পরে। তো আমি এখানে চিন্তা করেছিলাম করলা চাষ করব, কিন্তু আমি আমার অন্য আরেকটা জমিতে করলা চাষ করেছি, যার কারণে করলা আমি এখানে চাষ করব না। এখানে আমি অল্প কিছু শশা চাষ করব, আবারও একটু পরীক্ষা করার জন্যে, দেখব যে একই জমিতে দ্বিতীয়বার শশা চাষ করা সম্ভব হয় কিনা। তো এরপর হচ্ছে এর সাথে আমি আরও কিছু ধুন্দল চাষ করব। ধুন্দল, এরপরে হচ্ছে ঝিঙ্গা চাষ করব। তো এখানে আমার 7টা বেড করা আছে, 7টা বেডের আমি 2টাতে শশা চাষ করব, আর বাকিগুলাতে ধুন্দল আরতি লাগাবো, আর হচ্ছে ঝিঙ্গা লাগাবো। তো আপনারা যারা কৃষিকাজের সাথে যুক্ত আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ কৃষি বিষয়ক বিভিন্ন ভিডিও আমি আমার এই চ্যানেলের মাধ্যমে দিয়ে থাকি।
আপনারা চাইলে এটা দেখতে পারেন। আসসালামু আলাইকুম।